1 থেকে 3 বছর পর্যন্ত ছেলে যদি পাপ করে সেই পাপটা নেবে একমাত্র গর্ভধারিণী মা। আর 3 বছরের পর থেকে ছেলে যদি পাপ করে সেই পাপটা ছেলেকেই ফলভোগ করতে হবে। ছেলে যখন কথা বলতে শেখে তার আগে তুমি ছেলেকে শেখাও বাবা বল, মা বল, দাদা বল, দিদি বল। এগুলো না শিখিয়ে ছেলেকে হরিনাম করাতে শেখান, হাতে তালি দিয়ে হরিনাম করতে শেখান। 3 বছরের পর থেকে ছেলে যে পাপটা করবে সেই পাপটা যেন ছেলে গায়ে যেন না লাগে। দেখবেন রামচন্দ্রের বাবার নাম দশরথ, দশরথের বাবার নাম 11 অজর, অজরের বাবার নাম রঘু। আমরা রামচন্দ্রকে কি বলি? তত্ত্বটা ধান দেবেন, রঘুনন্দন। সে তো দশরথের ছেলে বাবা। তত্ত্বটা কোথায়? দশরথের ছেলে রামচন্দ্র, তাহলে আমরা রামচন্দ্রকে রঘুনন্দন কেন বলি? তত্ত্ব। আজকে যে লীলা আপনাদের শ্রবণ করাবো, লীলাটার ভেতরে অনেক তত্ত্ব কথা লুকিয়ে আছে। তত্ত্বটা ধান দেবেন। হরে কৃষ্ণ। রামচন্দ্রকে কেন দশরথ নন্দন না দশরথ নন্দন বলি, কেন বলি না রঘুনন্দন কেন বলি? এই হচ্ছে তত্ত্ব। একদিন শ্রীহরি নারায়ণ ভোলানাথকে বলছে, ভোলানাথ ভক্ত দর্শন করবে? হ্যাঁ দেখবো। কোথায় ভক্ত? ওই তো ভক্ত গাছের তলায় বসে বসে ধ্যান করছে। কি নাম? রঘু। চলো ভোলানাথ। তবে ভোলানাথ তুমি ভক্ত দর্শন করবে, তোমাকে বাঘ হতে হবে। আমি বালক হব, তুমি বাঘ হয়ে আমাকে খেতে আসবে। আর রঘুর সামনে গিয়ে আমি বলবো বাঁচাও। দেখি আমাকে কি করে, বাঁচায় না কি করে। এটাই ভক্ত পরীক্ষা। ভোলানাথ বাঘ হয়ে গেল, নারায়ণ বালক হলো। বাল রূপে ধারণ করে রঘুর সামনে গিয়ে বাঁচাও বাঁচাও। এদিকে 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 শোন। তুই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিস কেন? মহারাজ ওই বাঘটা আমাকে খেতে আসে। কোথায় বাঘ? আমার কোলে বস, দেখি তোকে বাঘটা কি করে খায়। বস আমার কোলে বস। মা বাবা রঘু তো জানে না যে যাকে কোলে বসাচ্ছে সে কে, সে হরি নারায়ণ। রঘু জানে না। বস আমার কোলে বস। বাঘটা তখন এসে বলছে, মহারাজ বালককে রক্ষা করার দায়িত্ব যেমন আপনার, আমি বাঘ, আমাকে খেতে দেওয়ার দায়িত্ব আপনার। দিন আমাকে খেতে দিন। এ বাঘ, তুই তো মাংস খাস, খা। কাকে খাবো? আমাকে খা। বালককে যখন রক্ষা করেছি তাকে তো স্পর্শ করতে দেব না। বাঘটা তখন বলছে, মহারাজ তুমি তো বালগুরু ধারণ করে করে চুপটি করে বসে আছো, এখন খেতে বলছে কি করবো? খেতে বলছে খাবো না, কি করবো? বাঘটা যখন রঘুর চরণ থেকে খেতে শুরু করেছে, রঘুর মনে কোনো বিকার নেই, কোনো জ্বালা নেই, কোনো যন্ত্রণা নেই, শুধু কেঁদে কেঁদে শ্রীহরি নারায়ণকে ডাকছে। আর ওই নারায়ণ রঘুর কোলে বসে আছে। রঘু জানে না আমাদের হাতে যদি একটা কাঁটা ফুটে যায়, হাতে যদি একটা কাঁটা ফুটে যায় কত ব্যথা লাগে, কত যন্ত্রণা হয়। রঘুকে যখন খাচ্ছে, বাঘটা যখন খাচ্ছে, কেঁদে কেঁদে নারায়ণকে ডাকছে। কোথা নারায়ণ তুমি বিপদ ভঞ্জন, কৃপা করো তুমি মোরে। তুমি কোথা নারায়ণ বিপদ ভঞ্জন, কৃপা করো তুমি মোরে। তুমি কোথা নারায়ণ বিপদ ভঞ্জন, কৃপা করো তুমি মোরে। অনাথের না তুমি দিনে
দিনের দয়া রক্ষা করো তুমি তুমি মোরে অনাথের তুমি দিনের দয়া রক্ষা করো তুমি তুমি মোরে অনাথের তুমি দিনের দয়া রক্ষা করো তুমি তুমি মোরে কোথা নারায়ণ বিপদ ভাঞ্জন কৃপা করো তুমি মোরে তুমি কোথা নাভির ওপরে খেতে পাচ্ছে না বাঘটা, কেন বলুন তো? নাভির ওপরে আর খেতে পাচ্ছে না কেন? আমাদের নাভি দেশ থেকে কুলু কুণ্ডলিনী জাগ্রত। একটা কথা বলি, এটা শোনার দরকার। এখন সবাই ওং বলছে, ব্রাহ্মণরা দেখবেন আগে কুলু কুণ্ডলিনীকে জাগ্রত করে যখন পুজোয় বসে। এই কুলু কুণ্ডলিনী জাগ্রত। ওং বলার অধিকার একমাত্র ব্রাহ্মণের, ওং বলার অধিকার একমাত্র বৈষ্ণবের। ব্রাহ্মণের মেয়ে যদি হয়, বৈষ্ণবের মেয়ে যদি হয়, তার ওং বলার অধিকার নেই। নাভির ওপরে যখন খেতে পাচ্ছে না, তখন শ্রীহরি নারায়ণ করে বসে বলছে, রঘু, যাকে তুই কেঁদে কেঁদে ডাকছিস একবার তাকিয়ে দেখ, আমি তোর কোলে বসে আছি, তোর কোলে বসে আছি, তোর কোলে বসে আছি, তার নাম তুই বদনে জপি, তোর কোলে বসে আছি, যার নাম তুই বদনে জপি, তোর কোলে বসে আছি। তোর মতো ভক্তকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য আমি আগামী ত্রেতা যুগে দশরথের ছেলে রামচন্দ্র হয়ে আমার আবির্ভাব হবে। তোর মতো ভক্তকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য সবাই আমাকে বলবে রঘু নন্দন। কলি এই রূপে উদ্ধারিল সবে নর নারী, এই রূপে উদ্ধারিল সব নর নারী, বলি এই রূপে উদ্ধারিল সাবনার নারী, এই রূপে উদ্ধারিল সব নর নারী। হে রাধা মোহন করে না হলে আমারি, হে রাধা মোহন করে না হলে আমারি, এ রাধা মোহন করে না হলে আমারি, উদ্ধার হবে রে উদ্ধার হবে রে, যত নর নারী উদ্ধার হবে রে। এই কলিকাত নর নারী উদ্ধার হবে রে। উদ্ধারিল সব নর নারী, স্বধর্মে নিধুনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজেরই হিন্দু সনাতন ধর্মকে বজায় রেখে মৃত্যুবরণ করো, সেটা স্বর্গের দাস। আর অপরের ধর্মকে আঁকলে পড়ে থেকে খ্রিস্টানদের ধর্ম গ্রহণ করে তুমি যদি মাসে মাসে হাজার হাজার টাকা পাও, সেই ধর্মকে গ্রহণ করা নরকের দাস স্বরূপ। তোমাকে নরকে যেতে হবে। খ্রিস্টানদের ধর্ম গ্রহণ করলে নরকে যেতে হবে, আর হিন্দু সনাতন ধর্ম গ্রহণ করলে তুমি নিতাই গৌড়ের দাস দাসী হয়ে থাকবে। দেখবেন শ্মশানে যখন মরা নিয়ে যায়, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। কেন বলে? তুমি যতদিন বেঁচে ছিলে হরি বলেছি কিনা জানি না, আজকে তুমি শেষ, বলো হরি। মরাটাকে প্রশ্ন করে বলো হরি, মরা তার বলতে পারে না, পাশের লোক বলে দেয় হরি বল। তখন মরাটার মাথার দিকে তাকিয়ে দেখবেন, আগেও বলিনি এখনো বলবো না, জোর করে কাউকে হরি বলানো যায় না। শ্মশানে যখন যাচ্ছে 20 থেকে 25 জন, হ্যাঁ, আর শ্মশানে যে পৌঁছে গেল হয়ে গেল 120 জন। কি করে হলো? খাবার লোভে গো, কি খাবার লোভে? ওই জল খাওয়ার লোভে। এগুলো পাল্টানোর দরকার।
তোমার বাবা মা, এগুলো একটু বুকে হাত দিয়ে কথা বলুন। তোমার বাবা মা মারা গেল, তোমার মনে কত দুঃখ, জ্বালা যন্ত্রণা, আর সেই দিনই তোমার পকেট থেকে 12,000 টাকা খরচা হয়ে গেল জলের জন্য। এ কোন গ্রন্থে লেখা আছে? খেলি পরের পয়সা খেলি, ভালো করলি, শ্মশানের মতো পবিত্র জায়গাকে অপবিত্র করে দিলি। খেয়ে যখন আসছে ভগবানের নামটা বলতে তোর লজ্জা করলো না? ওই পাপ মুখে তোর বলতে লজ্জা করলো না? তোর গতি হবে? কোনোদিনও তোর গতি হবে না। 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব দেহ বিফলে চলে যেতে দিও না। যতদিন বেঁচে আছো দুবাহু তুলে হরিনাম করো। হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম। হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। এসেছো ভাবে খেতে হবে, এসেছো ভাবে খেতে হবে। খেতে হবে, তা বললে হ্যাঁ খেতে হবে। না খেলে তো করবেন্তি কারান্তে মা ফলসু কদাচনম। কর্ম করে যা, গীতা শ্লোক। করবেন্তি কারান্তে মা ফলসু কদাচনম। কর্ম করে যা, ফলের আশা করো না। না, জমিতে ফসল দিয়েছো, হতেও পারে। না হতেও পারে, ব্যবসা করেছো, লাভ হতেও পারে। না হতেও পারে, কীর্তন করতে এসছি, পয়সা দিতেও পারে। না দিতেও পারে। কর্ম তোমাকে বঞ্চিত করলে চলবে না, না। কর্ম তোমাকে করে যেতে হবে। করে যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ। পয়সা নিয়ে কীর্তন করতে হবে, তার কি মানে আছে? নাও দিতে পারে, বিনা পয়সা তোমাকে ঘর যেতে হবে। তুমি ঘরের বউ, বধূ, তুমি এসেছো সবাইকে সেবা দিতে। আর তুমি যদি বেলা 8টার সময় ঘুম থেকে উঠে শাশুড়িকে বলো পাটা নাড়াতে নাড়াতে, আজকে এটা রান্না হবে, হ্যাঁ। আজকে ওটা রান্না হবে, হ্যাঁ। আজকে সেটা রান্না হবে। শাশুড়ি দেখছে একমাত্র ছেলের বউ বললে রাগ করবে, শাশুড়ি সহ্য করে নিল, ভগবান সহ্য করবে না। এ শ্বশুরকে জ্বালিয়েছে, এ শাশুড়িকে জ্বালিয়েছে, এ স্বামীকে কষ্ট দিয়েছে, এ বাবা মা চোখে জল ফেলেছে। যেমন কর্ম তেমন এসেছো হবে, যেতে হবে, নাম করো মন তারি পাবে। এসেছো ভাবে, যেতে হবে, নাম করো মন তারি পাবে। এটাই গো তাকে সামনে মন আমার কৃষ্ণ হবে না। হরিনাম হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরে গণ বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। নিতাই গৌর রাধে শ্যামে কৃষ্ণ হরিনাম হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। যায় অবিরাম। তোমরা নাম ভজ নামে জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিময় পার। তোমরা নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার। ওকা নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার। নিতাই গৌর রাধে শ্যামে কৃষ্ণ হরিনাম। হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরিনাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। আজকে যে লীলা শ্রবণ করবেন, লীলাটার ভেতরে তত্ত্ব কথাগুলো জেনে নিন। আজকে লীলার ভেতরে গুলো কতগুলো তত্ত্ব কথা পাবো। কৃষ্ণ হচ্ছেন অষ্টম গর্ভের সন্তান, তাই তো? হ্যাঁ, সপ্তম গর্ভে দাদা বলরাম। তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি? বাজানোটা একটু ছোট। কৃষ্ণ অষ্টম গর্ভের সন্তান, সপ্তম গর্ভে দাদা বলরাম। তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি কি আমরা জানি না।
6টা ছেলেকে মহারাজ কংস আছড়ে আছড়ে মৃত্যুদণ্ড দিল। কেন দিল? জন্ম নেবার সাথে সাথে তাদের কেন মৃত্যু হলো? জন্ম নেবার সাথে সাথে তাদের কেন মৃত্যু হলো? এ তত্ত্ব আস্বাদন করব। আরো তত্ত্ব লুকিয়ে আছে। এক স্তন রমণী কাকে বলে? কোন রমণীর একটি মাত্র স্তন? একজন নেই, দুজন আছে। রাবণের স্ত্রী মঞ্জোদরী এবং বালির স্ত্রী তারা। এরা দুজনে এক স্তনা রমণী হলো কি করে? এ তত্ত্ব আস্বাদন করব। আরো তত্ত্ব আছে। আমরা দেখছি ভগবান শ্রীকৃষ্ণের দুটো হাত, কিন্তু কৃষ্ণ যখন কারাগারে এসেছিলেন তখন 4টে হাত ছিল। তাহলে দুটো হাত গেল কোথায়? এ তত্ত্ব আস্বাদন করব। আরো তত্ত্ব লুকিয়ে আছে। গন্ধমাদন পর্বতে হনুমান ঔষধ আনতে গেছিল। একটা ঔষধের কথা জানি, সেটা হলো বিশল্যকরণী। 4টে ঔষধ এনেছিল। 4টে ঔষধের কি কি নাম? এ তত্ত্ব আস্বাদন করব। আরো তত্ত্ব লুকিয়ে আছে। রাধারানীকে কেন বলে কৃষ্ণ কলঙ্কিনী রাধা? কেন রাধারানীকে মা বলে না? এ তত্ত্ব আস্বাদন করব। আরো তত্ত্ব লুকিয়ে আছে। আর বলবো না। মালা বদল যখন হয়, বর কনেকে মালাটা দেয় না কনে বরকে আগে মালাটা দেয়? কবে হয়েছে আর মনে আছে গো? মালা বদল কেন হয়? এ তত্ত্ব। কনে যখন বরের কাছে যায়, দুটো জিনিস চাপা দিয়ে, মুখটা চাপা দিয়ে যায়। কি? পান গো। পান। পানের জন্ম কোথা থেকে? মাটি। রাধে রাধে। মহাপ্রভুর ঘটে ডাব দিয়ে আছে, ডাবের জন্ম কোথা থেকে? ডাবের ভেতরে জল এলো কোথা থেকে? শীষ সহ ডাব কেন দিতে হয়? শীষ না দিলে কেন বলে পুরোহিতরা, ব্রাহ্মণরা বলে শীষ সহ নিয়ে এসো? কেন শীষ শুদ্ধ দিতে হয়? রাধে রাধে। লীলা আরম্ভ করি। পরিবেশন করার পূর্বে এই বৃন্দাবনে বসে যেখানে হরিনাম সংকীর্তন হয় সেটা হলো বৃন্দাবন। তুলসী কানন যত্র তত্র বৃন্দাবন পুরী। যেখানে তুলসী বৃক্ষ সেই জায়গাটা হলো বৃন্দাবন। মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন তো? ওই চরপর করে তুলে নেওয়া হয়। আমি দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এক, তুলস্য মিতনামসি ধাম নামাসি সদাত্তং কেশব প্রিয়া কেশবার্থে চীনামিতং বরদা ভব শোভনে। হয়ে গেল। আর একটা হলো বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবস্য বিষ্ণু ভক্তে প্রদে দেবী সত্যবত্যই নমো নম। এত বড় বড় ঠাকুর মনে থাকবে না, ছোট কিছু থাকে তো বলুন। তুলসী পত্র তোলার আগে তুলসী বৃক্ষটাকে 3 বার প্রদক্ষিণ করুন হরে কৃষ্ণ নাম বলতে বলতে। এক হাতে তুলসী পত্র তুলবেন না, বাঁ হাত তুলসী পত্রের ডালটিকে ধরবেন, ডান হাত দিয়ে কি আঙ্গুল দিয়ে তুলবেন? বৃদ্ধাঙ্গুলি অনামিকা। মনে থাকবে? এই বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দা ওই। ওটা মধ্যমা, আমি বলেছি বৃদ্ধাঙ্গুলি অনামিকা। হ্যাঁ, আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে দুবাহু তুলে ভজন গান করব। প্রেম সে কইয়ে রাধা রানী কি জয় হো। প্রেম সে কইয়ে রাধা রানী কি জয় হো। রাধা রানী কি ও মিঠি রস সে ভরানি রাধে 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 রাধে। ও মিঠি রস সে ভরানি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমনাজিত পানি লাগে। রস সে ভরলি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো জগি গো পানি লাগে। মিঠি
আমি যে হাত তুলে দিতে বললাম, প্রতি বছর হাত হাত তুলে দেয় কেন? আত্মসমর্পণ। বিমলা, এই দেখুন নিতাই চাঁদ, গৌর চাঁদ হাত দুটো তুলে আছে না, আত্মসমর্পণ করতে বললেন। তাহলে দেখি একটু সময় নিয়ে বলি। বিমলা কমলা দুজন দুজনার সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। হ্যাঁ কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে, হ্যাঁ কি তাই তো? বলে। আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর বান্ডিল জড়া করা থাকে। না না রমেশ, বিমলা মনে মনে ভাবছে আমার ঘরে সেলাই করার মতো একটু সুতো নেই, আর আমার সইয়ের বাড়িতে কত সুতোর বান্ডিল। অনেক হ্যাঁ? সুতোর বান্ডিল। ওমা দুটো চুরি করে বগলের ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে, বললে একা একা হরিনাম করতে ভালো লাগছিল না, হ্যাঁ চনা দু সই মিলে দু বাহু তুলে হরিনাম করি। সর্বনাশ। না হাত তুলে তো সুতোর বান্ডিল পড়ে যাবে। হ্যাঁ। এই আজকে আমার সময় নেই, এক বাচ্চা সই, কালকে এসে হরিনাম করব। এক বাচ্চা টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল। বল হাত তোল। তোল। রাধা কি গানি গানি যমুনা গানি পার। রাধা কি গরি গরি যমুনা গরি পার। আই দেখো, যদি বা দিচ্ছে তা আবার হাত তুলছে না। না হাত তুলে তো সূত্র বান্ডিল পড়ে যাবে। যখন তুলছে না, কমলা কি করেছে, বিমলার হাত দুটোকে যখনই তুলে দিয়েছে কি হলো, পড়ে গেল সুতোর বান্ডিল। এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না তারা কিছু চুরি করে বসে আছো। পাপ, আমিত্ব, অহংকার, লজ্জা এগুলোকে দূরীভূত দাও। যতক্ষণ বসে আছো প্রেম সে সবাই মিলে যে না হাত তুলে দেবে হরি বল, সকালবেলা স্বামীর সঙ্গে গন্ডগোল। হরি বল হরি বল। হ্যাঁ, সবাই মিলে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। রাধা কি গরি গরি যমুনা গরি পার। রাধা কি গরি গরি যমুনা গরি পার। আরে বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে, 1 2 3 4। বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে, বৃন্দাবন সে ধর্মা জয় বর্ষণ কেশরী। বৃন্দাবন সে ধম্মা জয় হরি 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 বল। বৃন্দাবন সে ধম্মা জয় বর্ষণ কেশরী। রস সে ভরণী রাধে। রানী লাগে রাধে, রানী লাগে মন অমন অমন পার পার জন্মাদিক পানি লাগে। বেটি রস সে ভরণী রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন অমন অমন পার পার জন্মাদিক পানি লাগে। রাধা রানী কি জয় হো। শ্যাম সুন্দর কি জয় হো। মদন মোহন কি জয় হো। গিরিধারী লাল কি জয় হো। খারাপ লাগছে কি জয় হো। ভালো ভালো ভালো, সব জয়, খুব ভালো, খারাপ লাগছে কি জয় হো। সব জয়। আর ঠকাবো না, লীলার ভেতরে যাই। প্রথমেই তত্ত্ব কথা। আমরা যখন জন্ম নিই, ভালো করে ধ্যান দেবেন মা তত্ত্বটা। আমরা যখন জন্ম নিই, বাবা মা কি দেখে, ছেলে কটার সময় হলো, কি বার কত তারিখ, আর কিছু দেখে? ছেলে কটার সময় হলো, কি বার কত তারিখ, আর কিছু দেখে না। না কিন্তু কৃষ্ণ যখন আবির্ভাব হয়েছিল, ঘন্টা কি ছিল? ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি, তাই তো? কিন্তু এরও ভেতরে আরো তত্ত্ব লুকিয়ে আছে। সেগুলো কি কি? এই বাহ্যিক কথাগুলো শুনবেন, যেগুলো আমরা সচরাচর জানি না। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি সবাই জানে, কিন্তু তার ভেতরে কি কি আছে? রোহিণী নক্ষত্রে নিশিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বৃষ লগ্নে রবির হোনায় বুধের দেকন্যে শুক্রের নামাংশে মঙ্গলের আধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব। মনে রাখবে মা। হয়ে গেল, এত মনে থাকবে না। এই তত্ত্বগুলো জানতে হবে মা। যাকে নিয়ে আমাদের এত গর্ব, যাকে নিয়ে আমাদের এত আনন্দ, তার তিথি নক্ষত্রটা দেখবো না? ছেলে মেয়ের দেখি, ভগবানের দেখবো না কেন? রোহিণী নক্ষত্রে নিশ্চিত সময় আয়ুষ্মান যুগে কৌলিক বরণে সিংহ রাশি চন্দ্রে বিশ্ব লগ্নে রবির ঘনায় বুধের দেকন্যে শুক্রের নামাংশে মঙ্গলের আধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে। আর এখানে অনাচারী অত্যাচারী ব্যবিরাজ মহারাজ কংস অমরত্ব লাভের জন্য গোদাবরী নদীর তীরে ঊর্ধ্ব পদে হেদমুন্ডে, মানে মাথাটা নিচু দিকে, পা গুলো উপর দিকে করে তপস্যা করছে।
কার? দেবাদিদেব মহাদেবের। কোথায় তপস্যা করছে? গোদাবরী নদীর তীরে। কার তপস্যা করছে? দেবাদিদেব মহাদেবের। কে তপস্যা করছে? মহারাজ কংস। কেমন ভাবে তপস্যা করছে দেখুন। ওং ধাই নিত্যং মহেশাগর জগির নিভ্যাং চার চক্রবদং শরদনা কল্পজলঙ্গাং পরশুমি গবর ভীতি হস্তং পশন্যাং পদ্যাসিনা সমস্তাৎ স্তৌতম অমর গগনৈ ব্যাঘ্রকৃতি বসানং বিশ্বদং বিশ্ববীজং নিখিল বয়হরং পঞ্চবক্তং ত্রিনিত্যাং ওং নমঃ শিবায় শঙ্কায় কালনেত্রয় হেতবে নিবেদয়ামি তুমাত্মানাং সংগতি পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ মহায়োগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব মকরায় নমো নমঃ ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুপবন্দনাৎ মৃত্যুর্মর্ষমমৃতাৎ ওম সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বদাস্বাধিকে শরণ্যত্তমখে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূত সনাতনী গুণস্য গুণময়ে দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনপ্রিয়া পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে গুচ্ছাতি গুচ্ছগপ্তিত্তাং কন্যাহানস্মৎকৃতং জগম সিদ্ধি ভবতু মে দেবী তত্ত্বসাধ সুরেশ্বরী ওং প্রিয়তাং পুনরিকাচ্ছাং সর্বযজ্ঞে সরহরি তস্মিন তুষ্ট জগৎ তুষ্টং প্রণীতে প্রণীতং জগ। দেবাদিদেব মহাদেবে তপস্যা করছে। মহারাজ কংস ভোলানাথ যাকে বর দেয় কাঁচা খুলে বর দিয়ে দেয়। ভোলানাথ তো বাঘছাল পরে গো। বাঘছাল পরে তো? হ্যাঁ। প্রথম ভোলানাথ ধুতি পরতেন, তারপর বাঘছাল পরেছিল। কবে গো? কি গো মা জানেন? আগে ধুতি পরতো, তারপর বাঘছাল পরেছিল। লাস্টে তত্ত্বটা বলে দেবো। কাঁচা খুলে বর দিয়েছিল ভস্মাসুরকে। অসুর, এই কি বর চাস? কি বর চাস? ভস্মাসুরকে বলেছিল, বলে প্রভু তুমি আমাকে এই বর দাও, আমি যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায়। ভোলানাথ তো 7-5 চিন্তা না করে বলে দিল তথাস্তু তাই হবে। ভস্মাসুর বলছে ভোলানাথ কি এই যুগে ভেজালে ভর্তি, চালে ডালে তেলে পোস্তে সব ভেজাল। তুমি যে আমাকে বরটা দিলে এটা ভেজাল না আসল টেস্ট করব কি করে? আমি তোমার মাথায় হাত দিতে চাই। ভোলানাথ বলছি আমার মাল আমাকে ফেরত দিতে চাই? এই না, আমি তোমার মাথায় হাত দেব। ভস্মাসুরের কথায় ভোলানাথ কি করছে? ছুটতে ছুটতে শ্রীহরি নারায়ণকে ডাকছে। শ্রীহরি নারায়ণকে, নারায়ণ 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 একভাবে তাকিয়ে আছো কেন বলো তো? কি হয়েছে বলবে তো? কে বলো তো? তুমি আমার দিকে একভাবে তাকিয়ে আছো কেন? ওমা আমি আপনাকে বলিনি, নারায়ণ ভোলানাথকে বলছি। তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? বলে প্রভু ভস্মাসুরকে বর দিয়েছি, ও যার মাথায় হাত দেবে ভস্ম হয়ে যাবে। তা আমাকে ডাকলে কেন? এখন ভস্মাসুর যদি আমার মাথায় হাত দেয় আমি ভোলানাথ আর থাকবো? একটু বুঝে শুনে বর দিতেই জানো না? বলে প্রভু এইরকমটা আমি জানবো কি করে? শোনো ভোলানাথ, অত ইয়ে ভঙ্গি করতে হবে না তোমাকে। শোনো ভোলানাথ, ওই ভস্মাসুর অসুর, ওর মাথায় অত বুদ্ধি শুদ্ধি নেই।
ও যখন তোমার মাথায় হাত দিতে যাবে তুমি বলবে তিষ্ঠ, মানে থেমে যা। আমার মাথায় হাত দেওয়ার আগে নৃত্য করতে হবে। হ্যাঁ, ও তো অসুর নাচতে জানে না, ও তোমার থেকে দেখে নৃত্য করবে, আর তুমি নৃত্য করতে করতে নিজের হাতটা নিজের মাথায় দেবে, আর ও ভুলে গিয়ে যখন নিজের হাতটা নিজের মাথাতে দেবে হরি বল হয়ে যাবে। হ্যাঁ, ভরসা শুরু করছে, ও বলে না আমি তোমার মাথা হাত দিই। তিষ্ঠ বাবা তিষ্ঠ। তিষ্ঠ কেন দিই? হাতটা দিই। নৃত্য তো আমি জানি না, তাহলে তুমি নৃত্য করো, তোমার থেকে দেখে নৃত্য করি। হ্যাঁ, আমার থেকে দেখে নৃত্য কর, এই আমার থেকে দেখে নৃত্য কর। যেই মাথায় হাত দিল ভস্মাসুরও মাথায় হাত দিল, হরিবল হয়ে গেল। আজকে সেই ভোলানাথে তপস্যা করছে কে? কংস। কি বর চাস? আমি অমরত্ব বর পেতে চাই। মানুষ যোগী হতে পারে, ঋষি হতে পারে, ত্যাগী হতে পারে, অমরত্ব বর পাবি না। তবে সুন্দর যখন তপস্যা করেছিস, প্রকারান্তে একটি বর দিচ্ছি, দৈত্য দানব যক্ষ রক্ষ কিন্নর প্রণব কারো হাতে তোর মৃত্যু হবে না। কার হাতে মৃত্যু হবে? তুই যাকে প্রাণাধিক ভালোবাসিস তার গর্ভের সন্তান হবে তোর মৃত্যুর কারণ। মহারাজ কংস মনে মনে ভাবলো আমি অমরত্ব লাভ করেছি, নারীদের উপর অত্যাচার শুরু করলো, দেবদেবীর উপর অত্যাচার শুরু করলো, কংসের পিতা উগ্রসেনকে পর্যন্ত কারাগারে বন্দী করলো। দেবক রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে, মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন। আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহের যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস। একদিন শুভ লগ্নে দেবকীর সানে বিবাহেতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে বাসুদেবের সনে বিবাহেতে ছিলেন বসুদেব। বিবাহেতে উলুধ্বনি উলুধ্বনি নাই ধ্বনি শঙ্খধ্বনি উলুধ্বনি দেয় গো, উলুধ্বনি দেয় গো, উলুধ্বনি দেয় গো, উলুধ্বনি দেয় গো, শঙ্খধ্বনি উলুধ্বনি হরিধ্বনি দেয় গো, উলুধ্বনি শঙ্খধ্বনি হরিধ্বনি দেয় গো। আচ্ছা, কথাটা উলুধ্বনি না হুলুধ্বনি বলুন? সব কীর্তনীরা বলে উ লু, উ কথার অর্থ বলে দেয়, লু কথার অর্থ বলে দেয়। আমি বলবো উ না হু। শিক্ষা এই হচ্ছে কীর্তন। ভাষা যদি উল্টো পাল্টা হয়ে যায়, কীর্তন কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে। কথাটা উলু নয়, হুলুধ্বনি, হু। মায়েরা যদি হুলুধ্বনি আর হরিধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? না, বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরিধ্বনি দেয় সর্বজন, ওগো বাহু তুলে হরিধ্বনি দেয় সর্বজন, ওগো বাহু তুলে হরিধ্বনি দেয় সর্বজন, বাহু তুলে হরিধ্বনি দেয় সর্বজন, ওগো বাহু তুলে হরিধ্বনি দেয় সর্বজন। হরিবল হরিবল, হরিবল হরিবল, হুলুধ্বনি দাও সকল, হরিবল হরিবল, উলুধ্বনি দাও সকল, হরিবল হরিবল, ওগো হুলুধ্বনি দাও সকল, হরিবল হরিবল, উলুধ্বনি দাও সকল, হরিবল আরে হরিবল। কে হচ্ছে হই আনন্দেতে গায় করো তালি, কেহ কেহ আনন্দেতে দেয় করতালি, কেহ কেহ আনন্দেতে গায়
দেবকী বসুদেবের বিয়ে হয়ে গেল। মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাচ্ছেন মহারাজ কংস দেবকী বসুদেবকে। মাঝ রাস্তাতে কংস বাধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণী করে বলছে, কংস, যে আনন্দের মেলা বসিয়েছ, যে আনন্দের হাট বসিয়েছ, তুমি কি জানো সেই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে? ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে তোমার মৃত্যু। যখনই শুনেছে, মহারাজ কংস নিজের তরবারিটাকে বার করে দেবকীর কেশাকর্ষণ ধরে চুলের মুঠি ধরে রথ থেকে টানতে টানতে নিজের তরবারিটাকে বার করে যখনই দেবকীকে মারতে যাবে, বাধা দিলেন বসুদেব। মহারাজ, যে হাতে আপনি মহাবীরকে মেরেছিলেন, যে হাতে আপনি অসুরকে বধ করেছেন, সেই হাতে অবলা নারী দেবকীকে আপনি মারবেন না মহারাজ। আমি বিষ্ণু ভক্ত, আমি নারায়ণের ভক্ত, আমি কথা দিলাম প্রথম গর্ভ থেকে অষ্টম গর্ভ পর্যন্ত যা যা সন্তান আসবে আমি এক এক করে আপনার হাতে তুলে দেব। তবু দেবকীকে এইভাবে প্রাণে মেরে দেবেন না। বসুদেব, প্রথম গর্ভ থেকে অষ্টম গর্ভ পর্যন্ত যা যা সন্তান আসবে তুমি আমার হাতে তুলে দেবে, কিন্তু দেবকী যদি মাতৃত্ব স্নেহে বাৎসল্য প্রেমে সন্তানকে চুরি করে নিয়ে পালিয়ে যায়, মহারাজ, যাতে দেবকী বসুদেব সন্তানকে চুরি করে নিয়ে পালিয়ে যেতে না পারে, আপনি আমাদের কারাগারে বদ্ধ করে রাখুন। আজকে দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করলো অত্যাচারী কংস, দুরাচারী কংস, ব্যভিচারী কংস। আর ওই দেবকী বসুদেব ওই কারাগারে কেঁদে কেঁদে বলছে, নারায়ণ, জ্বালা দাও, যন্ত্রণা দাও, দুঃখ দাও, কিন্তু দয়া করে একবার দেখা দাও, দেখা দাও নারায়ণ। যার লাগিত কাঁদে রে প্রাণ, দেবকী বসুদেব কাঁদছে, সেই তো ভগবান। ও তোর জ্বর লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওরে জ্বর লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো সেই তো ভগবান। ও তোর জ্বর লাগিত কাঁদে প্রাণ, সেই তো ভগবান। জ্বর লাগিত কাঁদে প্রাণ, সেই তো ভগবান। মাটির ঘরে বসত করে বলিস নে মা বলে, মাটির ঘরে থাকি ভগবান আমাদের দিল,
ঘর দিল, সন্তান দিল, পরিবার দিল, সব দিল, তাকে ডাকতে আমরা ভুলে যাই। মাটির ঘরে বসত করি বলিস রে মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টির তো যাস নেতা তোর দেবতা তোর দেবতা গলি মাঝে তোকে খোঁজে সকাল সাজে তোর দেবতা তোরে তোকে খোঁজে সকাল সাজে। অহংকারে অহংকার কত নির্মূল, কত রকমের অহংকার, অহংকার কত রকমের। জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবনমেব চ যতমে না পরিবর্জয়তে ভক্তেষু পঞ্চপাঞ্চক। জাতির অহংকার, জাতি বলতে আছে আমি ব্রাহ্মণ, এই অহংকারে যদি আমার মধ্যে থাকে আমি ভগবানকে পেলাম না। ব্রাহ্মণ কাকে বলে? যার গলায় পইতে থাকে তাকে ব্রাহ্মণ বলে। ব্রহ্ম জানতি ব্রাহ্মণ, ব্রহ্মকে জানার চেষ্টা করেছে সেই ব্রাহ্মণ। আমি ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ নই, আমি দ্বিজ, আমি দ্বিজ, আমার দুবার জন্ম, কিন্তু আমি ব্রাহ্মণ নই। দ্বিজ মানে দুবার জন্ম, একবার মাতৃ গর্ভ থেকে একবার জন্ম, আবার গলায় যখন পই দিয়ে যায় তখন একবার জন্ম।